আমার 6-7-এর ছাত্রছাত্রীরা, আজকে তোমরা দীর্ঘ গ্রীষ্মাবকাশের পর 10ই জুন সোমবার স্কুলে যাচ্ছ। তোমরা স্কুলে অবশ্যই আনন্দ করবে, তার সঙ্গে পড়াশোনাও করবে। তোমরা আমাকে জানিয়েছিলে যে স্যার স্বাধীনতা দিবসের ওপর একটা ছোট রচনা লিখে দিতে। আমি সেটা লিখেছি এবং তোমাদের সামনে আজকে আমি প্রকাশ করতে চলেছি। আশা করি তোমাদের এই রচনাটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, তোমাদের মতামত জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও এবং তোমাদের কোনো এই সংক্রান্ত যদি জানার থাকে আমাকে জানিও। আমি অবশ্যই সেগুলো পরবর্তী ভিডিওতে প্রকাশ করব। দেখো, আজকে আমি তোমাদের সামনে ভারতের স্বাধীনতা দিবস সম্বন্ধে একটা রচনা লিখেছি। অবশ্যই এটা 6-7-এর উপযোগী করে লিখেছি, খুব বড় করে লিখিনি। কারণ স্বাধীনতা দিবস আমাদের কাছে গর্বের দিন, অহংকারের দিন। দীর্ঘ প্রায় 2 শতাধিক বছর ধরে আমরা ইংরেজদের পরাধীনতা করে মধ্যে ছিলাম। তারপর আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা নিজেদের মত প্রকাশ করতে পারি, নিজেরা স্বাধীনভাবে বসবাস করতে পারি। ভারতের এই স্বাধীনতা দিবসটা সত্যি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, আনন্দের দিন, উৎসবের দিন। তাই এই স্বাধীনতা দিবস নিয়ে আমি একটা রচনা লিখেছি। ভারতের অনেক তরতাজা প্রাণ, তরুণ শহীদের আত্মবলিদান, আত্মত্যাগের মধ্যে দিয়ে দীর্ঘ 200 বছরের ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার অপশাসনের অবসান ঘটিয়ে ভারত 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পায়। আমরা যেন কখনো শহীদ ক্ষুদিরাম, মাসরাদ্দা, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, সুভাষচন্দ্র বোস, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, আরও বহু সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী বা শহীদ হয়েছেন, আমি সবাইকার নাম এখানে লিখতে পারলাম না, এদের যেন ভুলে না যায়। এই দিনটি আমাদের কাছে গর্বের দিন, অহংকারের দিন। এই স্বাধীনতা আন্দোলনে অনেকে নেতৃত্ব দান করেন এবং শহীদদের নাম আমি লিখেছি। চন্দননগরেও বিপ্লবী সম্প্রীতি ছিল। সেখানে কায়নালাল দত্ত, রাসবিহারী বোস নানা বিপ্লবী কর্মপন্থা গ্রহণ করে স্বাধীনতা সংগ্রামকে সঠিক পথে পরিচালিত করবার জন্য নিজেদের আত্মনিয়োগ করেন, প্রাণ উৎসর্গ করেন। তারা দীর্ঘদিন ধরে সেলুলার জেল, আন্দামান, বক্সা পাহাড়ের ওপরে দীর্ঘদিন ধরে বন্দী ছিলেন, অত্যাচার সহ্য করেছেন ইংরেজদের। এছাড়া তারা জীবন উৎসর্গ করেছেন, ফাঁসির মঞ্চে তারা নিজের জীবন শেষ করে দিয়ে শহীদ হয়েছেন। এছাড়া দেশের নানা প্রান্তের কারাগারে এই সমস্ত আমাদের স্বাধীনতার সৈনিকরা, স্বাধীনতা সংগ্রামীরা তারা বন্দী ছিলেন এবং ইংরেজদের অকথ্য অত্যাচার সহ্য করেছিলেন। অনশন, বয়কট, নানা আন্দোলনের মধ্যে দিয়ে এই কষ্টার্জিত স্বাধীনতা এসেছে ভারতে। আমরা পেয়েছি স্বাধীনতা। তাই প্রতি বছর এই দিনটা সমগ্র ভারতবাসী উৎসাহ, উদ্দীপনা, আনন্দ, উচ্ছ্বাস সহকারে এই দিনটি পালন করে থাকি। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বাড়ি, অফিস সব জায়গায় ছুটির মেজাজ থাকে, মানে ছুটি চলে। এর সঙ্গে উৎসব পালন করে থাকে। অনেক জায়গায় বনভোজন, ফুটবল খেলা, বিভিন্ন খেলার আয়োজন, স্পোর্টস আয়োজন করা হয়। বিদ্যালয়তে পতাকা উত্তোলন, স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ, শিক্ষক মশাইরা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে নানা রকম কথা বলেন। এছাড়া সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এই দিনটি আমাদের কাছে গর্বের, অহংকারের। প্রায় 200 বছরের অধিক ইংরেজদের পরাধীনতার দুঃখ কষ্ট সয়ে এই দিনটিতে ভারত স্বাধীনতা লাভ করেছে। অনেক দুঃখ কষ্ট, যন্ত্রণা, আত্মবলিদান, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। তাই সেই সকল বিপ্লবী শহীদদের যেন আমরা কখনো ভুলে না যাই, একথা আমাদের মনে রাখা উচিত। আর স্বাধীনতা দিবস অবশ্যই আমরা সারা দিন ধরে পালন করে থাকি। রাত পর্যন্ত অনেকে নানা রকমভাবে ফিস্ট করে থাকে, তারা আয়োজন করে, ঘুরতে যায়, কেউ বেড়াতে যায়, নানা স্থানে যায়। অতএব এই দিনটা সত্যি আমাদের কাছে একটা আনন্দের দিন, আমরা সেইভাবেই পালন করে থাকি। ধন্যবাদ।